গাইজ ওয়েলকাম টু ক্রেজি বাংলার। আমি হলাম জজ। আর আজকে আমাদের ক্রেজি এক্সপেরিমেন্টটা হচ্ছে, দেখো কিছুদিন পরেই আসছে 15ই আগস্ট। তো 15ই আগস্টে আমরা কম বেশি সবাই কেউ না কেউ ঘুড়িতে উড়িয়েছি। তো আজকেরই সেই ঘুড়ি ওড়ানোর আইডিয়াটা একটু ইউনিকভাবে তৈরি করব, সেইটা হচ্ছে এই ঘুড়িটা। তো এইটাকে বলে বক্স কাইট। এটা আমি আজ পর্যন্ত কোনোদিনও ওড়াইনি, আর আমি কাউকে ওড়াতেও দেখিনি। আমি সিম্পলি এটা দেখেছিলাম যে নেটে দেখেছিলাম যে এটা ওড়ে, তো আমি সিম্পলি এই সেটআপটা তৈরি করেছি। আর কীভাবে তৈরি করেছি সেটা আমি তোমাকে একটু পরেই দেখাচ্ছি। তো এটা আজকে আমরা ওড়াবো, উড়িয়ে দেখবো যে ঘুড়িটা আদেও কি ওড়ে না ওড়ে না। তো উড়লে তো ভালো, কিছু বলার নেই, বাবা তোমরাও বানাবে, তোমরাও ওড়াবে। তো আর বেশি ভাটনাবোকে ঘুড়িটাকে আমরাও ওড়াবো, তোমরা ততক্ষণ দেখে নাও যে ঘুড়িটা কীভাবে বানানো যায়, আর তারপরে আমরা এটাকে ওড়াবো। তো চলো তোমরা তাদেরকে দেখে নাও কীভাবে ঘুড়িটা বানানো যায়। তো সবার প্রথমে আমাদের এরকম চারটে সরু সরু পাতলা বড় লাঠি রাখবে, এই চারটে বড় লাঠি আর এরকম চারটে ছোট লাঠি রাখবে। তো চারটে ছোট লাঠিকে আমাদের সামান্য এরকম ক্রসভাবে বাঁধতে হবে, এরকম প্লাসের সিম্বলে। তো আমি অলরেডি বেঁধে রেখেছি, এরকমভাবে দেখতে পাচ্ছ, এরকমভাবে এটাকেও বেঁধে নিই ফটাফট। তারপরে আমি দেখাচ্ছি বড় লাঠিগুলোকে কীভাবে ইউজ করতে হয়। তো এটা যেরকম বাঁধা আছে, এটা বাঁধা থাক, তার মধ্যে আমরা এটাকেও বেঁধে নিচ্ছি তাড়াতাড়ি। তো আমরা এরকম দুটো বেঁধে নিচ্ছি। এবার এই একটা বড় লাঠি নেবো, বড় লাঠিটাকে আমাদের সিম্পলি এরকমভাবে এর মাথায় এইভাবে বেঁধে দেবো। এই দিকে একটা বাঁধবো আর এই দিকে একটা এরকমভাবে বাঁধবো, যেরকম এখানেও বাঁধবো সেরকম এখানেও বেঁধে নেবো। তো এইটা বাঁধা যাক, এটা এরকম চারটে এরকমভাবে বাঁধবো আমরা। তো এটাকে ফটাফট বেঁধে নিই, তারপরে দেখাচ্ছি কী করতে হবে। পুরো স্ট্রাকচারটা এরকম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো পুরো স্ট্রাকচারটা রেডি হয়ে যাওয়ার পরে এবার আমরা এরকম সিম্পলি একটা মোলাট নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মানে পেপার কাগজে ইউজ করতে পারো। তো আমরা সিম্পলি এরকম এখন এই মোলাটটাকে এর মধ্যে র্যাপ করে দেবো। তো এইটাকে পুরো এরকম চৌকো করে র্যাপ করে যাবো, তারপরে দেখা যাক কীভাবে র্যাপ করে আর ফাইনাল ফিনিশিং টাচটা তোমাদেরকে দেখানো যাবে। তো চলো এটাকে এখন আটকাই আমরা। এটাকে ওড়ানোর জন্য বেশি কিছু মাতামারি করার দরকার নেই, যে কোনো একটা কোণ ধরে এরকমভাবে দড়ি বেঁধে দেবে। আমরা এই কোণটাতেই দড়িটা বাঁধছি। চলো দড়ি বাঁধা কমপ্লিট, এবার দেখা যাক মালটা উড়ে কি। খুব হাওয়া না চললে ঘুড়িটাকে ওড়ানো যাবে না, আর এখন একদমই হাওয়া চলছে না। তো চলো কিছু তো একটা ভাবা যাক। ফাইনালি একে আমার এখন স্কুটির পেছনে বেঁধে আমরা ওড়াবো। তো দেখা যাক ঘুড়িটা ওড়ে কি ওড়ে না। চলো তো ফাইনালি এই বক্স ঘুড়ি খুব হাওয়া না চললে একদমই ওড়ে না, সেটা আমরা তো প্রমাণ পেয়ে গেছি। এটাকে ওড়ানোর জন্য প্রচুর 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 পরিমাণে হাওয়া দরকার, তাহলেই এটা উড়বে। প্রথম উড়েছিল, তারপরে আমাদের কয়েকটা খাতারনাক ল্যাম্প পোস্টের সাথে অ্যাক্সিডেন্ট হওয়াতে ঘুড়িটা চাকচালা হয়ে গেছে, এখান থেকে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এই ঘুড়িটা তোমরা কেউ ওড়াও না প্লিজ, এটা খুব বেকার, একদম ওয়ালগার একটা ঘুড়ি। এটাকে ওড়াতে হবে না, তোমরা এমনি নর্মালি ঘুড়ি বানাও, নর্মালি ঘুড়ি বানিয়ে ওড়াও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এক্সাইটেড দেখো, যতটা চেষ্টা করছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা পরে এর থেকে বড় একটা লেভেলের ঘুড়ি তৈরি করব। কিন্তু যদি কেউ এই ঘুড়িটা বানাও তো এমনভাবে বানাবে আর এমনভাবে ওড়াবে যেখানে খুবই হাওয়া চলবে, না হলে ঘুড়িটা উড়বে না। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, ভালো রাখো, বাই বাই।